আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রুটির রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। অনেকে তো অনেকভাবে আলুর পরোটা করেছেন, তো এইভাবে একবার করে দেখবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রুটিটা তৈরি করতে হয়। প্রথমে কিন্তু একটা পাত্রে আমি প্রায় ২টার মতন আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আপনার ম্যাশার দিয়েও চাইলে কিন্তু ম্যাশটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা এর মধ্যে যদি রুটিটা অনেক বেশি বানাতে চান, তাহলে কিন্তু এখানে হাফ কাপ দুধ অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু কম করেই তৈরি করব, সেজন্য কিন্তু আর আমি বেশি দুধ ব্যবহার করিনি। জাস্ট শুধু আলু আর ময়দা দিয়ে এই কাজটা করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো মতন এটাকে কাঁটা চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে মিশাতে কিন্তু একটু সমস্যা হবে। আপনারা যে হাত দিয়ে কিন্তু এটা করে নিবেন। তো আমি খুব ভালো মতন আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখন আমি হাত ব্যবহার করব। তো হাতের সাহায্যে এটাকে আমি ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নেব। এই দেখুন। তো খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা সফট টাইপের ডো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন। তো খুব ভালো মতন কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। এই তেলটা দিলে হাতের মধ্যে কিন্তু লেগে থাকবে না, আর একদম সফটলি একটা ডো তৈরি হয়ে যাবে। তো খুব ভালো মতন আমি এভাবেই মিশিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, একদম সফট একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ডোটা কিন্তু আমি এখন বোর্ডের মধ্যে নিয়ে নিব। তো হাতের সাহায্যে একটু ডলে নিচ্ছি আর একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন কিন্তু মথে নিতে হবে। তো আমার মথে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আমি লিচি করে নিচ্ছি। যেহেতু আমি হাফ কাপ ময়দা দিয়ে এই রুটিগুলো তৈরি করেছি, সেজন্য কিন্তু ৪ টার মতন রুটি আমার তৈরি হবে। আপনারা যদি এর চেয়ে বেশি তৈরি করতে চান, তাহলে কিন্তু পরিমাণগুলো ডাবল দিতে হবে। আর আলুর মধ্যে অবশ্যই একটু দুধ ব্যবহার করতে হবে। আপনারা দুধ, পানি যেটা ভালো লাগে দিতে পারেন। তো আমার ৪ টা লিচি কিন্তু হয়ে গেল। তো সবগুলো লিচি আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর একটা লিচি কিন্তু আমি নিয়ে নিলাম। তো হাতের সাহায্যে একটু ডলে ডলে এটাকে গোলাকৃতির করে নিচ্ছি, যাতে রুটি বেলতে সুবিধা হয়। তো আমার গোলাকৃতি কিন্তু করা হয়ে গেছে। তো এখন কিছুটা পরিমাণ ময়দা আমি এটার উপরে ছিটিয়ে দিলাম, যাতে রুটি বেলাটা সুবিধা হয় আর বেলনির মধ্যে লেগে না আসে। তো আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন মোটা পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে পারেন। দেখলেনই তো, আলু দিয়েও যে এভাবে পরোটা তৈরি করা যায় বা রুটি তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন, বিশ্বাসই করতে পারবেন না। এতটা সোজা আর এতটাই ইজি। এই দেখুন, তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। তো আমি মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। আর রুটিটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বানিয়ে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। তো আমি একটা তাওয়ার মধ্যে কিন্তু রুটিটা দিয়ে দিলাম। তো এক সাইড যখন একটু কালার হবে, তখনই কিন্তু আমি উল্টে দেব। এই দেখুন। তো চেপে চেপে আমি রুটিগুলোকে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন, সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে এই রুটিগুলো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি হয়তো বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু একদম তেল ছাড়া এই রুটিটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা মাংসের সাথে খেতে অসম্ভব মজার লাগে। আপনারা চাইলে কিন্তু ভাজির সাথেও খেতে পারেন। এই রুটিটা কিন্তু তখনও এর চেয়ে বেশি মজা লাগবে। তো আপনারা যেভাবে ইচ্ছে সেটা দিয়ে কিন্তু খেতে পারেন। তো আমার একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রুটিও এভাবে বানিয়ে নিব। তো একটা একটা করে রুটি বানাবো আর ভাজবো। এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না। এই দেখুন, তো আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমার এই রুটিটা কিন্তু ভাজা বানানো হয়ে গেছে। এই দেখুন। তো এই রুটিটাও আমি উঠিয়ে নিচ্ছি।
তো একটা আমি তাওয়ার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো এক সাইড উল্টে পাল্টে কিন্তু এই রুটিটাকেও আমি সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি সময় লাগে না এই রুটিটা ভাজতে। আপনারা যখন মন চায় বাচ্চাদের বড়দের কিন্তু এই আলুর পরোটাটা তৈরি করে দিতে পারেন। তো ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এভাবে ভিন্নভাবে পরোটা তৈরি করে দিলে বা রুটি তৈরি করে দিলে। তো এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।